হঠাৎ ক্যান্সেল করে দিল। দেখুন, কাড়া যে নিয়ে যাবো, আমাদের যে যেগুলা বার্তা দিয়েছিল সেগুলা তো জানিয়ে দেখছি একটাও নাই। বন্যায় যেমন সে ঘরে ঘরে যে কম্বল দিল না, তখন আমি 60টা আমি কম্বলই দিব বলেছিলি। সেরকম জামা তো জায়গাটাই পালি না, তো কম্বলটা কি করে কিনবো? আর এই বলে বলতে বসে তো নমস্কার, আমি তো আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর দৈনন্দিন নিত্যনতুন ভিডিও দেখার জন্য। তো সেই দিনের দিন আজকেই কিন্তু দিন ছিল সেই নডিয়া আসরে কাড়া পৌঁছাবার। তো সেখানে দেখতেই পাচ্ছেন সেই অনেক অনেক সুনাম ধন্য রসিক আজ এখানে রয়েছে। তো ওনাদের মুখ থেকে বিস্তারিত ভাবে আমি তুলে ধরবো যে এখনো পর্যন্ত ওনার কাড়া কিন্তু আপনারা এই চ্যানেলে কিন্তু দেখতে পারেন নাই, কি আরো কোনো আদার্স চ্যানেলে দেখতে পারেন না। তো চলুন সমস্ত বিবরণ এখানে রয়েছে জেলা সম্পাদক ওনার মুখ থেকে বিস্তারিত আমরা আপনাদের কাছে তুলে ধরছি। বুঝি নমস্কার। নমস্কার, প্রথমে একবার নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আজকে কোথায় যাওয়া হয়েছে? আজকে তোমার যাওয়া হয়েছিল নডিয়া মানেশ্বর মাহাতোর আসর। কি কারণ? কারণ উনি বলেছিলেন যে সুনীল সিংহের যেদিন ডেট আছে 10 দিন রাখার যে গল্প কনফার্ম হয়েছিল, উনি লাগাডিনে আসরে বলেছিল যে অবশ্যই পৌঁছিবে, সেদিন প্রথম দিনে যাবেই। তাহলে সেই হিসাবে যাওয়া হয়েছে। তাহলে সেখানে যাওয়ার পরে যে মাঠের যে পরিস্থিতি, আমরা প্রথম যাই দেখলে, যাই হোক যে সুনীল বাবু ওখানে প্রেজেন্ট ছিল। কারার তো একটা মোটামুটি লেগতে গেলে তো হবে না, কারার তো একটা পজিশন প্লাস জায়গা দেয়, জায়গার কোনো তারপরে কেপরে ওই লড়াইটা আমরা ওই জায়গায় কাড়া লিখতে পারছি না, আর লেখা যাবে। আর যে জায়গাটা তোমার আরো বলছে সেই জায়গাটা আমরা কাড়া রাখার ইচ্ছুক নেই। আমরা মোটামুটি কাড়া যে জায়গায় বলেছি সেই জায়গায় তখন নাই বললে আমরা বলি ওই জায়গায় কাড়া রাখা যাবে না। জলের মধ্যে কি কাড়া রাখা যাবে আজ নেই এই ঠান্ডায়? ওই হিসাবে আমরা ওটা ক্যান্সেল করে দিলাম। তাহলে যেটা ওনাদের লড়াই ছিল মানসর বাবু ভার্সেস এই যে সুনীল সিং, হ্যাঁ, ওনাদের লড়াইটা তাহলে কি হচ্ছে না? না না ওই লড়াই হবে না। দর্শক বিন্দু থেকে বলছি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন, ওই লড়াই ক্যান্সেল হয়ে গেল। সুনীল সিং এর কাড়া তাহলে ওই জায়গায় যাবে না। আজকে দর্শক বন্ধুদেরকে জানান দিয়েছে জন্য প্রথম এখন বার্তাটা জানি, আজ তো প্রথম দিন না, প্রথম দিনে ঠিক নেই, তাহলে তো সে জায়গায় ফালতু অসুবিধা করে কিছু লাভ নেই। ওই পরীক্ষা আমরা ইউটিউবটা ছাড়া হচ্ছে। তাহলে আজকে থেকে ওনার সুনীল সিং যদি অন্য কোথাও আবারও চেষ্টা করে। দেখো কাড়া মালিক বোটা ওখানেও আছে, না তো গাঁয়ে আছে, আরো কত জায়গায় প্লেস আছে। কাড়া মালিক কাড়া লাগাবার জন্য রেখেছিল, চেষ্টা রাখবে দর্শকের যাতে আরো লড়াই দেখাতে পারে। চেষ্টা তো অবশ্যই দেখবো। দেখো কাড়া রেখেছে মানে কি, হয়তো যে কোনো জায়গায় সুযোগ সুবিধা পাবে তোমার সে জায়গায় লাগাবে। কাড়া রাখার উদ্দেশ্যটা ওইটাই প্রতিটা মালিকেরই। কাড়া রাখাটা তো ওই জন্য, কাড়া কোনো হাল বাহে নেই আর কোনো কাজও করে না, লড়াইয়ের জন্যই রাখা। না না, ওই জায়গায় কাড়া লাগা যাবে। ওইটা মূল বক্তব্য। নমস্কার। নমস্কার, প্রথমে নাম পরিচয়টা আপনার। আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেট্টি, পোস্ট বেসিরি, থানা মানবিটা, জেলা পুরুলিয়া। তো আজকে তো আপনার দিন ছিল আর কি কাড়া লাগা? হ্যাঁ, দিন ছিল। তো যাই হোক, হঠাৎ ক্যান্সেল করে দিল। দেখুন, কাড়া যে নিয়ে যাবো, আমাদের যে যেগুলা বার্তা দিয়েছিল সেগুলা তো জানিয়ে দেখছি একটাও নাই। আর উনি যে জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটাতে আমাদের মতামত নাই, বুঝলেন? বাঁধে তো আর কাড়া থাকবে না, এই যে হাড় ফাটা ঠান্ডা। ও জন্মদিন একটু হয় সেদিন কি উনি বলে না? দেখুন, উনি তো, আমরা তো মেলা করি, আমরা কি যে জায়গাটা বলছি সেই জায়গায় গেলে অপোজিট মালিক গেলে বাঁধে বাঁধে নাই। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ওই জায়গায় কাড়া লিখবেন না নাকি? ওই জায়গার কাড়া যাবে না, আর ক্যান্সেল করে দিলে হলো। আপনি আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। তো পাশে এসে সুখদেব দা নাগরপুরের মাইকে দেওয়া হয়। ওই সুখদেব দা নমস্কার। নমস্কার। যাই হোক, আপনার নাম পরিচয় জানবো। আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো, সব ঠিকানা হচ্ছে পুঞ্চা, জেলাটা হচ্ছে পুরুলিয়া। যাই হোক, আজকে তো আপনিও গিয়েছিলেন, কালকেও আপনি গিয়েছিলেন, গতকাল। হ্যাঁ, কালিও গেছিলি, আজও গেছিলি। ঠিক আছে, তাহলে একেবারে ক্যান্সেল হয়ে গেল কি? ওটা ক্যান্সেল হয়ে গেল। দেখো, দুজনের মতামত ঠিকঠাক না হলে ক্যান্সেলই হবে। এবার সুনীল দা বলতে গেছে, দেখো মেলা মানে কি ফুর্তির জিনিস, তাহলে মনোমিল যদি না হয় ওখানে বুঝি যাই তো লাভ নাই। ঠিক আছে,
প্লাস তোমার ঠিকঠাক দেখো মেলা করা মানে ও ইচ্ছা মতো চারদিকের মধ্যে যখানে খুশি বলছে আমি বাঁধতে পাই, ঠিক আছে, তাইলে আমি ওখানে নাহলে মঞ্জুর করতে সেই জিনিসটাই না বলছে মনোমিল, তাইলে বলছি ওখানে তার জিনিসটা ভালো হবে কি নাই, তাহলে সেই হিসাবে বলছি ক্যান্সেল করে দেওয়াই ভালো, তো কোনো ইয়ার নাই যে লাগাতেই হবে বাবা। ঠিক আছে, আরো কত আসর হচ্ছে, যেখানে ভালো বুঝে সেখানে দিবে, ঠিক আছে। মানে আজকে তাহলে এখনো ক্যান্সেলটা হ্যাঁ এটা ক্যান্সেলই হইলো তোমার। ঠিক ঠিক দর্শক বন্ধুরা আশায় ছিল যে ছিল সবারই আশা ছিল যে হলে ভালো হয়, সবারই এটা ভালো ভালো লড়াই হইতো এবং সবাই দেখতো, কিন্তু এটা হইলো না জিনিসটা, তার উল্টো হয়ে গেল। তাহলে এবার ঠিকঠাক মরে চললে তো আর কেউ করে দিতে পারবে না বলো, একদম দু মালিকের মত ঠিকঠাক না হলে কোথার লাভ হবে বলো। আর বাকি লোক তো শান্ত না জিনিস, হ্যাঁ হাসি খুশি মানে দেখলে ফুর্তি মজা হইলো ঘর চলে গেল, কিন্তু ও ইচ্ছা মতো ও যদি না উপভোগ করতে পারলো জিনিসটা রাখবে 10 দিন, তাহলে ও কিভাবে আনবে বলো। সেই হিসাবে বলছেন আমাদের আর হইলো না, ক্যান্সেল হইলো। ঠিক তাই ঠিকই আছে বলে বাদেই থাক বলে আর কেন বলবো। হুম। একদম তবে নমস্কার, নমস্কার, প্রথম আমার নাম পরিচয়টা। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো আপনিও গিয়েছিলেন, হ্যাঁ যাওয়া হয়েছিল। তো ক্যান্সেল তো হয়ে গেল। হ্যাঁ ক্যান্সেলই হলো। যাই হোক, আপনাকে আশা করি খারাপ লেগেছে, দর্শক লড়াই দেখার একটা ইচ্ছা ছিল। দেখুন এটা পুরুলিয়া জেলাটা হেলদি ছিল, যে যাই হোক একটা মানে ডিস্ট্রিক্ট লেভেলের লড়াই শুরু হয়েছে, মানে হবে হচ্ছেই লড়াইটা। তো যাই হোক কোনো কারণবশত উভয়ের মিলন ঠিকঠাক হলো নাই, তার জন্যই আজকে আমরা এই জিনিসটা মানে ক্যান্সেল করা হলো আর কি। আপনার কাছে গিয়েছিলেন, হ্যাঁ সবাই যাওয়া হয়েছিল আমাদের, যে কালকে ইউটিউব আমরা এখানে করা হয়েছিল কালকে, যে আমাদের যত যা পুরুলিয়া জেলার রসিক এবং আমাদের জেলা কমিটির সদস্য ওনারা সবাই উপস্থিত হয়েছিল, কিন্তু ওটা সবাই ওই থাকেই মানে ক্যান্সেল করা হলো আর কি। যাই হোক, মানে আপনার তাহলে মিলনটা হলো না, সেই হিসাবে ক্যান্সেল। না এটা মিলন ঠিকঠাক হলো নাই, তাহলে সেই হিসাবে ক্যান্সেলই করা হলো। ঠিক পরে কোনো তোর মেলার আশা দেখতে পাবো না এই কাড়া অবশ্যই কোনো দিনে উঠবে কি কাড়া, মিস যাবে কি? না কাড়া রাখি যেমন লাগাবার জন্য তো কাড়া রাখা, হ্যাঁ, এটা তো ঠিক। এটা তো হাল বাহার জন্য লয়, হুম। লড়াই করার জন্য রাখা। তো উঠে আশা করছি উঠাবো কোনোটা আসরে, হ্যাঁ, ওইখানে হইলো না অন্য আসর উঠবে, হুম হুম, ঠিক, দর্শক বন্ধুকে অবশ্য লড়াই দেখাবোই, চেষ্টা আছে। চেষ্টা আছে জোরালো, যাক, চেষ্টা থাকলে সফলতা একদিন পাওয়া যাবে কি? অবশ্যই। ঠিক ঠিক। তো যাই হোক আমার বক্তব্য এখানে শেষ করলাম, এবারে আমাদের সরকার বাবু আছে, ইনি কিছু বলুক। বলছি নমস্কার, নমস্কার, আপনার নাম পরিচয়টা। আমার নাম অজয় সরকার, গ্রাম চাঁদড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনি তো কালকেও গিয়েছিলেন, গতকাল আর আজকেও গিয়েছিলেন। হ্যাঁ আজকেও গেছিলি, যাই হোক, কালেও গেছিলি। কালকেও গিয়েছিলেন, তো লড়াই তো ক্যান্সেল হলো। হ্যাঁ লড়াই ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, তো ব্যাপার আছে, এই যে ক্যান্সেল হলো সে ব্যাপারে দু চার কথা বলুন। দেখো একটা মানে কাল লড়াইটা যে একটা বন্ধুত্ব মনোমিল, সেই জিনিসটা সুনীল সিংহ সেরকম বুঝতে পারলো নাই, যে একটা মনোমিল যেটা থাকে ওইটা দেখছি সেরকম নাই। প্লাস তোমার যে মানে জায়গাটা ইয়া করা ছিল, ওই জায়গাটা বহালে তুমি এই ঠান্ডায় ঘর ভিতরে তোমার কম্বল নিয়েও মানে মানুষ কেমন লাগে, 3টা কম্বল ঠান্ডা যায়নি, কিন্তু ওই বাঁধের গাবার মধ্যে ওই মানুষ থাকতে পারা যাবে না এই ঠান্ডায়। তো এবার ওইটার মধ্যে আসলে মানে ধারাই চয়েস করা হয়েছিল জায়গা, তো সেই জায়গায় ওদের মনোমিল নেই, মনোমিল নেই। ও আপনারা মানে আদৌ অন্য জায়গায় চয়েস করেছিলেন। হ্যাঁ মানে আসলে ধারের মধ্যেই, সেই জায়গায় হচ্ছে নাই, তো আর ওইটা লড়াইটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, মানে ব্যাপার আছে, তাহলে মানে লড়াইটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ লড়াইটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক ঠিক, মানে মনোমিল যখন নাই তখন। হ্যাঁ ঠিক ঠিক, এটা তো একটা বন্ধুত্ব লড়াই, খাওয়া লড়াইটা টেনশনে তো লড়াই হয়নি। যাই হোক, খুব ভালো বললেন। এরপর মাইকটা একটু পাস করুন। বুঝে নমস্কার, নমস্কার, একবার নাম পরিচয়টা। আমার নাম আছে বাবলু মাহাতো, গ্রাম গড়াপুজো, থানা জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আজকে আপনিও গিয়েছিলেন, হ্যাঁ গেছিলি। অনেক দূর থেকে জার্নি হয়ে গেল আপনারা। হ্যাঁ যাই হোক, কারা তাহলে পৌঁছিল না? কাড়া তো আশা ছিল যে আমাদের আজকে পৌঁছাবার, তো আমাদের জায়গাটা সঠিক বাঁধার জায়গাটাই পালিনি। সঠিক পালেন না ওনারা তো দিয়েছিল। দিয়েছিল, তো ওটা আমাদের বাঁধের ইহাই ছিল, গড়াই ছিল। তো সেখানে আমাদের যাই হোক 10টা মানুষ যারা থাকবে জীবন তো বটে, আমাদের যে 3টে 4টে আমরা সুইটার নিয়ে কোথাও যদি বিরাজি তো আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু একটা যে পশু জিনিসকে রেখে দিব বাঁধ গাওয়ায়, তো ওরা তো ঠান্ডার লাগবে। তো সেইখানে আমরা বাদ দিয়ে আমরা একটা করেছিলি, কাছেই ছিল ওইটা, মাঠের গোড়ার একটু বগলেই ছিল। হুম। সেইখানে আমরা বললাম, তো বলছে না ওখানে আমরা বাঁধতে দিব না, ওইখানে যদি লাগাবে তো কাড়া আনো, আর নাইলে যা পারবে আপনারা করুন। তাহলে আপনারা শেষ সিদ্ধান্ত- আমাদের শেষ সিদ্ধান্ত এটাই হলো যে আমাদের ক্যান্সেল করা হলো। তবে আমার আশাটা থাকিয়ে গেল, বলে আর একটা সেঞ্চুরি যদি মারতো বিরাট কোহলি, হ্যাঁ। তো সেই সেঞ্চুরিটা আর হইলো না।
যাই হোক, ম্যাচটাই ড্র হয়ে গেল। ম্যাচটাই ধরো হয়নি। হ্যাঁ। যাক, পরক্ষণে যদি অন্য কোনো আসরে দেখা যায়, দেখা যায়। এক দর্শকে যদি মনোযোগ পড়ে হ্যাঁ, সুনীল সিং তাহলে আবার দর্শক বন্ধুরা একটু খুশ হবে। খুশ হবে। ঠিক ঠিক ঠিক। আপনি তো নমস্কার। গিয়েছিলেন, হ্যাঁ গেছিলাম। আপনার নাম পরিচয়টা? আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটুমাদা, টোলা মোরাংনি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনি তো ফার্স্ট টাইম আসর গিয়েছিলেন, হ্যাঁ, আজ ফার্স্ট টাইমে গিয়েছিলি খরচা করে। আমার দিন ছিল, সেই হিসাবে আপনি আইছিলেন। হ্যাঁ, কাড়া নামাল অবশ্যই। দেখ, কাড়া বললে তো যেতে হবে, আর এত বড় একটা লড়াই যখন দেখতে পাবো, সেখানে কিন্তু আগে করবি পিন্টু ভাই, সেই জন্য গিয়েছিলি। যে যা যত টাকা খরচা হবে গোবা, কিন্তু ওখানে মানে জীবনটা দিয়ে দেবো, যত পয়সা লাগে লাগে খরচা হবে, তবে পকেট থেকে। সব দর্শকের লড়াই দেখাবো। হ্যাঁ, আরো লোক গেছিল, ওনারাও গেছিল, ওনারাও বলেছিল, কেউ বলছে 5 দিব, কেউ বলছে পুরো চাল দিব, কেউ বলছে মাছ দিব, আমাদের লোক গিলাই। তাহলে ওই জন্য আমাকে ওটা কি ছিল সুনীল সিং, তাহলে নিশ্চয়ই আমিও বললি যে যা হবে দিব, কোনো অসুবিধা নেই। টোটোই সাজাই নিয়ে চলে যাবো পুরুলিয়ালে, কোনো অসুবিধা নেই। এখন পুরুলিয়া সব দোকান জানা চিনা, কোনো অসুবিধা নেই। ওই জন্যই গেছিলাম, লড়াইটা দেখবার জন্য আমি গেছিলাম। যাক, সেটা তো আর হইলো না আপনার। না হইলেও নাই, হইলেও না মানে পাবলিকও দেখতে পাইলো নাই। হ্যাঁ। দেখো, যে তাকে নিমন্ত্রণ করবে সে তো যাবে, আর যাবে তো কোমর বাঁধে যেতে হবে না, শুধুই তো থলিটা নিয়ে গেলে হবে না। হ্যাঁ, একটা তো নিমন্ত্রণ লোক করেছে মানে কি ভালো কি বলছে, ওর আশায় যাবি নিমন্ত্রণ, যে ও খাওয়াবে তবে, না খালেও খাইয়ে নিয়ে আসবো, আর ভালো মন্দই খাবো। এটা হচ্ছে পিন্টুর বাকি। বলছি, নমস্কার, নমস্কার। নাম পরিচয়টা আপনার একবার? আমার নাম লালান মাহাতো, পুরুলিয়া আমডিয়া, লোকনাথ পুলিশ 23 নম্বর ওয়ার্ড। তো বলছিলাম আজকে আপনি তো গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম তো। আমি যদি হয়তো জিনিসটা, তো সেই বন্যায় যেমন সেই ঘরে ঘরে যে কম্বল দিল না, তখন আমি 60টা আমি কম্বলই দিব বলেছিলি। সেরকম যেমন তো জায়গাটাই পালি না, তো কম্বলটা কি করে কিনবো, আর এই বলে বলতে অবশ্য। তো দর্শক বন্ধুরা, আর আমি ভিডিও লম্বা করছি না, এখানে শেষ করছি।